শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। আমি এখন আগের থেকে একটু ভালো আছি, খুব যে ভালো আছি বলবো না। যাই হোক, এই ভালো মন্দ মিলিয়ে আমাকে সংসার করতেই হবে, সংসারের সব কাজকর্ম তো করতেই হবে বলো। এই দেখো না, বেশ কয়েকদিন হয়েছে সোফা টোপাগুলো ঝাড়া হয়নি, দেখছি ধুলো ধুলো পড়ে গেছে। তোমাদের দাদাভাই যেই বেরিয়ে গেছে আমি তো এই কাজগুলো শুরু করে দিই। আর এমনি তো ওর সামনে এখন করলে তো রেগে যাবে, বলবে এখনও শরীর ঠিক হয়নি, এখনও এইসবগুলো ঠিকই তো আছে সব। ও খালি বলবে সব ঠিকই তো আছে। আমি বলবো আচ্ছা ঠিক আছে। আমি ভাবি কখন খালি বেরোবে। এই যে দেখো, ধুলো না আলতো আলতো, তোমাদেরকে বলি না, প্রচণ্ড ধুলো। জানি না এত ধুলো কোত্থেকে আসে, আর কি বলবো। এবার সবাই একটা একটা করে ঝেড়ে সমস্ত দেখো কভারগুলো পরিয়ে দিচ্ছি। আর এগুলো তো আমিই সব করি, এবার আমাকেই করতে হবে। আর আমার কাজ যখন আমাকে করতে হবে, শরীর খারাপ থাকলেও একটু একটু করে করছি। ভাবে কি বলো তো, একবারে যখন জমে যাবে ধুলো পড়ে গেলে না খুব কষ্ট হয়। সোয়েটের তো মানে আর ডিপ কালারে বেশি ধুলো, লাইট কালারগুলো তো হয়ই, তাও জানো তো লাইট কালারগুলো আমি একটা বানিয়ে পরিষ্কার করি। ওই ভিনিগার টিনিগার সব কিছু দিয়ে একটা লিকুইড মতো বানাই। সেটা এবার আর করতেই পারছি না, সময়ে মানে আর পাচ্ছি না। আর এখন তো যা শীতকাল পড়তে শুরু করেছে, বাপরে বাপ। এই দেখো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঝাড়লে পরে কত সুন্দর লাগে দেখতে, সেটাই তোমাদেরকে বলছি। সব গোছানো হয়ে গেল, এরপর চলে আসলাম ঘর ঝাড় দিতে। বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বেডরুমটা দিচ্ছি। বেডরুমটা ঝাঁট দিতে ওই দিকটা আমি করতে গেছিলাম ডাইনিংয়ে, তখন একবার এসেছিলো ডাস্টবিনে। আমি ভাবলাম যে কীভাবে কোন দিকে আসলো, তাও দেখলাম না আমাদের পেছন দিকে আসলো। ওই যে দেখুন, আমি আবার ও আবার জিজ্ঞেস করছে আমাকে, ওই যে আমি আবার বলতে গেলাম ওই পাশের বাড়ি যা বারান্দা দিকে, বারান্দায় গিয়ে বলে আসলাম। ও ভেবেছে যে এসে আমাকে জিজ্ঞেস করছে, দিদিভাই ওই ডাস্টবিনে এই রামদা এসে? আমি বললাম যে না, ও পিছনের দিকে এসছে। বলছে ওই যে বাঁশির আওয়াজ পেয়েছিলাম। আর বোঝা যায় না তো কোন দিকে বাঁশির আওয়াজ, এখন শীতকালে বেশি জোরে আওয়াজটা হয়। আমি বললাম যে পেছন দিকে এসছে, আমাদের তো জানলা দিয়ে দেখা যায়। তা বলছে ও আচ্ছা। আমি যে সামনের দিকে এখনও আসিনি, আর দেরি করে একটু আসাই ভালো, আমার এখনও কাটা টাটা কিচ্ছু হয়নি, রান্না করব। বলছে ও, আর ও হাসছে। তারপরে দেখো ঘরটাগুলো ঝেড়ে নিচ্ছি। ঘরটা আজকে একটু পরে মুছবো, কারণ রান্না বসাতে হবে জানো তো। এই দেখুন একটু আলু ভাজা করে নিচ্ছি, এখন দেখছি ঘড়িটা, যে সোফাটা ঝাড়তে গেলাম টাইমটা লেগে গেল ওখানে। এবার মেয়েরও তো টিফিন খাওয়ার সময় হয়ে গেছে, একটু আলু ভেজে নিচ্ছি। ওকে একটু ওই বাটার দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত দিলে ও খেয়ে নেবে, অল্প একটু গরম ভাত। এবার মাছটা ভাজা বসিয়ে দিলাম, কারণ আমি একটা চচ্চড়ি মতো করবো, সেটা আমার কোটা হয়নি। এইটা রান্নাটা আলু কাঁচকলা দিয়ে করবো তো, এটা কোটা হয়ে গেছে। আর এখন আমি না সবজি টবজিগুলো একটু সেদ্ধ করে জলটা ফেলে দিই, কারণ ওই যেহেতু ইউরিক অ্যাসিডের প্রবলেম রয়েছে তো দুজনেরই, ওই জন্য জানো তো। এবার দেখো সাদা জিরে ফোড়ন দিয়ে আজকে বড়িও দেবো না, যেহেতু শরীরটা ভালো নেই। কারণ ওই জন্য কিন্তু বড়ি মাছের ঝোলে দিলে ভীষণ ভালো লাগে আমাদের, জানো তো, বিউলির ডালের বড়ি। অনেকেরই বড়ি ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না, কিন্তু আমাদের খুব ভালো। আর শীতকালে দেখবি একটু বড়ি ঠড়ি দিয়ে বেশ ভালো লাগে খেতে মাছের ঝোল। যাই হোক, এই যে অল্প করে জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আর টমেটো দিয়ে দিলাম। একদম পুরো কাঁচা লঙ্কা দিয়েই একদম হালকা মতো ঝোলটা করব। আর একটু ধনেপাতা তো থাকবেই এর সাথে পরে। যে আর 2 পিস মাছ না রয়েছে, এই জন্য এখন 4 পিস মাছ ভাজলাম। ওই যে সকালবেলা 2 পিস তোমাদের দাদাভাইকে ভেজেছি না, তখন একসঙ্গে 2 পিস ভেজে নিয়েছি। নাহলে না 6 পিস মাছ ভাজতে না একবারে দুবার করে ভাজতে হবে। আমি তাহলে তখন 1 পিস মাছ আর কি ভাজবো। এই যে দিয়ে দিলাম, দেখো সব মাছ টাছ দিয়ে দেওয়া হলো। এরপরে দেখো মাছের ঝোলটা হচ্ছে, এই ফাঁকে আমার তো টিফিন খাওয়া হয়নি। আমি আজকে মুড়ি আর একটু আলু ভাজা নিয়ে বসছি। অনেক দিন আগে খেয়েছিলাম, খুব একটা আলু ভাজা দিয়ে মুড়ি খাই না, তবে খারাপ লাগেনি জানো তো, খেয়েছিলাম তো। আর আমি বললাম যে খাই আজকে, আর এখন তো মুড়িই খেতে হবে আমাকে। খুব একটা রুটি ফুটি এখন তো ওই সব দিকে একটু কদিন বিশ্রাম নিই, তারপরে রুটি, মানে হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছে, ওই জন্য এরকম হালকাই খাচ্ছি। আর দেখো মাছের ঝোলও হয়ে গেছে আমার, ধনেপাতাও দিয়ে দিলাম। এরপরে এই যে এইটা করতে অনেকটা সময় লেগেছিলো। ওই যে কপির ডাঁটাগুলো ছিল, কিচ্ছু মুখে জানো তো ভালো লাগেনি। ওই মাছের ঝোলটা করেছিলাম না, আমি না দুপুরবেলা যাওয়া বা একটু খেয়েছিলাম, ভয়েস ওভারটা পরে দিচ্ছি। রাত্রিবেলা একদম ভাত খেতে পারিনি, এই চচ্চড়িটা দিয়ে তবে একটু দুগ্রাস মানে মুখে দিয়েছি। দুপুরবেলা এই চচ্চড়িটাই যেন বেশি ভালো লেগেছে আমার। 5 ফোড়ন সোমবার দিয়ে, আর এগুলো সব কপির ডাঁটা আছে, মূলো আছে, সব সরু সরু করে কেটেছিলাম, পটল আছে, শিম আছে, সব দিয়ে করলাম জানো তো। এটাও বড়ি দিলে খুব ভালো হতো, বড়ি দিতে পারিনি। আর একটু ধনে জিরের গুঁড়ো, নুন, হলুদ
হলুদ আর কিছু দিনে অনেকে সর্ষে বাটা দেয়, কিন্তু আমার তো এখন চলবেই না সর্ষে বাটা। এই দেখো আর একটু মিষ্টি নামানোর আগে বা শুকনো শুকনো একদম জল, সামান্য একটু জলের ছিটে দিয়েছিলাম। আর আগে তো সেদ্ধ করে নিয়েছিলাম, খুব ভালো হয়েছিল এটা খেতে, না ধনেপাতাও দিয়ে দিয়েছি। বাস আজকে আর কিচ্ছু রান্না করব না, কারণ শুধু শুধু রান্না করে ফেলে দেওয়ার চেয়ে, আর তোমাদের দাদাভাইও আমাকে বলে গেছে বারবার কিচ্ছু বেশি রান্না করবে না, ও তো বলে গেছে শুধু ঝোল ভাত করে রাখবে, আমি এসে তাই খাবো রাতে। তারপরে মেয়েও বললো তাই করতে। আর বললাম ঠিক আছে, এক ভাত মানে এক পদ দিয়ে খাবে, ঠিক আছে, সেদিনকে তো করে খেয়েছে, আজকে আমি আর একটা এটা চচ্চড়িটা করি, ভালো লাগবে মুখে। তোমাদের দাদাভাইয়েরও রাত্রিবেলা বলছি ভালো হয়েছে তো এটা খেতে। আমি যে হ্যাঁ এখন এগুলো ভালো লাগবে খেতে, এখন তো কচি কচি কপির ডাঁটাগুলো তো বেশ ভালো লাগে। তারপরে দেখো এই যে কড়াটা আজকে না মাছ ভাজতে গিয়ে বেশ, মানে মাছ তুলেছি যখন মানে তেল গড়িয়ে পড়েছিল না কি, ও একটু বেশি তেল হয়ে গেছিলো, আমি এবার একটু রেখে দিয়েছিলাম তেলটা, আবার অন্য সেই তরকারির মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম, সেটাতেই তেলটা গড়িয়ে গেছে। দেখো কি অবস্থা হয়েছে, মাজতে বেশ কষ্ট হচ্ছে। বাসন মাজা তো হয়ে গেছে, এবার একটা একটা করে বাসনগুলো ধুচ্ছি। আর ভিডিওর মাঝখানে বন্ধুদেরকে বলছি, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আমার ভিডিও দেখছো প্লিজ তারা পুরোটা ভিডিও দেখবে, কেউ স্কিপ করে যাবে না, একটু ফুল টাইম ওয়াচ করে দাও, আমিও তোমাদের পরিবারে যাব। আর একদম যারা নতুন আছো, যদি এতটুকু ভিডিও তোমাদের কারোর ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ তোমরা আমার সাথে থেকে যেও একটু সাবস্ক্রাইব করে, তাহলে দেখবে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে নতুন নতুন ভিডিও আপলোড করতে। এই দেখো কি রোদ পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা দেখে। এটা কিন্তু ফোনের কোনো প্রবলেম নেই, এটা জানলা দিয়ে জানলা দিয়ে রোদ এসছে। এত রোদ এই সময় থাকে, আবার ঠিক যেন পৌনে একটা এরকম সময় রোদটা পুরো চলে যাবে, আবার দুটোর পরে আসবে, অদ্ভুত। আর মেয়ে তো এই ডাইনিংয়ের ওইখানে টেবিলের ওখানে, ও স্নান টান করে ওখানে রোদ আসে তো খুব সুন্দর চেয়ার নিয়ে বসে যায় পড়াশোনা, ওর তো এখন পরীক্ষা, এখন তো পড়তেই হবে, আর কিছু উপায় নেই। যাই হোক দেখো, তোমাদের সাথে অনেক কথা বলছি, গল্প করছি, গ্যাসও মোছা হয়ে গেছে আমার। আবার ফোনটা ঠিক করে দিলাম একটু, যে এত মানে ওই দিকে ফোনটার এটা ছিল তো মানে ক্যামেরাটা, আর আলোটা খুব পড়ছিল, আমার বুঝতে পারছি যে আলোটা খুব পড়ছে, ওই জন্য আবার ফোনটা একটু ঘুরিয়ে দিলাম। এভাবেই একটার পর একটা পরিষ্কার করে নিচ্ছি। এরপর দেখো বেসিনটাও একটু দেখেছো, আলো দেখেছো আবার এখানে, বলছি না ভীষণ ভালো লাগে। মানে আমার তো কাজ হয় না বলে ডাইনিংয়ের ওখানে একটু বসতে পারি না, মাঝে মাঝে না এত বিরক্তি লাগে যে ইস যদি একটু বসতাম কি ভালোই না লাগতো। যাই হোক আর কি করা যাবে, মেয়ে বসছে, আমি আবার দুপুরের দিকে পাই, এখন তো নতুন নিয়ম করছি একটু ছাদে যাবো দুপুরের দিকে। চলো বেসিনটাই যে এভাবে ভালো করে প্রথমে একটু ওই যেভাবে পরিষ্কার করি, একটু ডিটারজেন্ট দিয়ে একটু স্কচ ব্রাইটটা ভালো করে গুলে দিয়েছি, খুব জোরে চাপ দিই না, খুব আস্তে করেই চাপ দিই, দিয়ে ভালো করে এবার ভেজা কাপড় দিয়ে পুরো বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম। বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেলে তারপর রয়েছে কাচার রয়েছে, আজকে অল্পই কাচা রয়েছে, খুব একটা বেশি, যেহেতু কালকে তোমাদের দাদাভাই বেরোয়নি, কেউ বেরোয়নি, অল্পই কাচা রয়েছে। পুজো দেওয়া হয়ে গেল, ঘট পেতে আছে মঙ্গলবারে, ঘট পেতে আজকে তো উপরে মানে নিচে 5টা জবা পেয়েছি, উপরে একটা ছোটো জবা পেয়েছি, এখন তো ফুল একদম কমে গেছে, পুজো দেওয়া হয়ে গেল। চলো এই দেখো খেতে বসে পড়লাম, আজকে এখন তো একদম সিম্পল রান্না, এটা মেয়ে খাবে। আর এই যে আলু কাঁচকলা মাছের যা করলাম, এটাতেই আমি ভালো লাগবে খেতে আমার মুখে, এখন খাই এখন। দেখো বন্ধুরা 3টে 5 বাজে, খেয়েছি অনেকক্ষণ, খাওয়া দাওয়া হয়ে গেছে, আসলাম ছাদে, কালকে তো ভাতই মুখে দিতে পারিনি, ওই সেদ্ধ ভাত আর কি বলবো। আর যাই হোক একদিন একটু রেস্ট দিয়েছি শরীরকে খাওয়া থেকে। এই যে এখন জামা কাপড়গুলো সব দিয়ে গেছি, কিছু কিছু নিয়ে গেছি পুজো দিয়ে, শুকিয়ে গেছিলো, এখানেও রয়েছে, এই তারটাতেই বেশ রোদ থাকে, সূর্যটা দেখেছো, এদিকটা তো আমাদের পশ্চিম দিক, মানে অস্ত যাওয়ার সময় হয়ে গেছে না, 4টে বাজলেই তো লাল হয়ে যাবে। আমি এখন সন্ধ্যেবেলা তো আর হাঁটতে পারি না, তাই আজকে থেকে ডিসাইড করলাম খেয়ে দিয়ে এসে ছাদে হাঁটবো, ওই ডাইনিংয়ের ওখানে বসলে চুল শুকিয়ে যায়, ওখানটা রোদ এসছে না, ছাদেই হাঁটি, চুলও শুকাবে, একটু হাঁটাও হবে, একবার হেঁটে আধ ঘন্টার মতো থাকবো ছাদে, হেঁটে জামা কাপড় নিয়ে নিচে চলে যাব। দেখো গোলাপ সুন্দরীরা, এই গাছটা না ভীষণ 7 পাতা হয়, কেটে দিলাম কতগুলো, 7 পাতাতে ফুল হয় না, এখানেও ফুটেছে, এখানেও,
হলুদ গোলাপ গাছে করি আসছে। চলো হাঁট। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম। এই যে আজকেও লিকার চা নিয়ে এসেছি, হাফ কাপ লিকার চা করলাম। দুধ চা তো সকালে একবার খেয়েছি অল্প করে, আর দুধ চা না খেলে না মাথাও ছাড়ছে না। কিন্তু আজকেও আবার দুপুরবেলা খাওয়ার পর থেকেই আবার আজকেও পেটটা হালকা হালকা পেন হচ্ছে। ওই তো খেয়েছি এরকম মানে কাঁচকলা দিয়ে মাছের ঝোল, জানি না কেন হচ্ছে, বুঝতে পারছি না। দুদিন ধরে তো এরকম সমস্যা, দেখা যাক। শরীর টরীর খারাপ থাকে না, একদম মন টনও ভালো থাকে না। দেখবে শরীর যদি ঠিক থাকে, দেখবে যে কোনো কাজেও করতেও আগ্রহ হয়। হয়তো সংসারে কাজ কি করছেন, সবই করছি, যারা দেরি হয়ে গেছে আরও কাজ করতে করতে। ওই যে উপরে গাছে এই তোমাদের দাদাভাইয়ের জ্বর হয়েছে, ওরও ঠান্ডা লেগেছে। এবার সকালবেলা উঠে ছাদে জল দেবে, ওই সকালবেলা 7:30টার সময় স্নান করতে হয়, তার আগে গাছে জল দিতে হবে। আর পুরো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে করে করে জল দেবে। আমি বললাম না, তোমাকে ছাদে উঠতে হবে না, ছেড়ে দাও, আমি দিয়ে দেবো। আমি তো তবু বেলায় দিয়েছি, ওই জন্য আরও আমার দেরি হয়ে গেল। নাহলে ওই কাজটা করে গেলে তো অনেকটা কাজ, অনেকটা জল দিতে অনেকটা সময় লাগে, এদিকে দেওয়া অনেকটাই তো সময় লাগে। যাই হোক ওইগুলো, তারপর আবার টবগুলো একটু সরিষায় সব নীলকরি অপরাজিতা গাছের পাতাগুলো না ঝরে ঝরে এখন পড়ে যাচ্ছে, আর সেই হাওয়া দিচ্ছে আর সারা ছাদ ছড়াচ্ছে। যতটা পারলাম একটু 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 করে পরিষ্কার করলাম, আর অত আর সময় পাইনি যে অত করবো। তারপরে স্ল্যাবটার মধ্যে যেখানে ওই জবা গাছটা আছে, ওইখানে একটুখানি হয়ে গেছিলো, মাটি টাটিগুলো ছিল অন্য গাছে, ওগুলোকে আবার একটু ঝাড়লাম। এই করতে করতেই না সময়টা অনেকটা মানে দেরি হয়ে গেছে। দেখো 2-1টা মশা ঢুকে গেছে। এই শীতকাল আসলে না উৎপাত, বিরক্তি লাগে এই মশা। তাও তো মানে বলতে নেই আমাদের কমই আছে, আপনি বাবা এক একটা জায়গায় যে মশা থাকে, আমার মেয়ে তো চিৎকার করবে মশা হলে। আর বিরক্তি লাগে, সব থেকে বিরক্তি কি, আমরা তো মশারি টানাই না। এবার শোয়া সব চেক করে ব্যাগ দিয়ে চারিদিকে যদি একটা দুটো থাকে মেরে মানে শোয়া হয়। আমি আবার অলাউড, মানে একদম আমার স্যুট করে না। আর এবার জানলাটা ওই জন্য 12টার ওখানে সকালবেলা জানলা খুলে দিই, রোদ এসে যায়, বেডরুম 12টা 12:30 মধ্যে বন্ধ করে দিই। না মশার খুব একটা, ওই হয়তো একটা দুটো কোনো পর্দা টর্দার ফাঁকে টাকে দেখবে থাকবে, ঠিক সন্ধে হলে বেরোবেন মহারাজেরা। আর যদি দেখি সংসার, আর কালকে হয়েছে পরশুদিন করেছে, ঠিক লাইটটা অফ করে শুয়ে গ করে মুখে, আর ওই গানটা এত বিরক্তি লাগে। আর তোমাদের দাদাভাই বলছে কেন বিরক্তি লাগছে, কেন সুর করে গাইছে এত, তুমি তো মশারি টাকাবে না, তুমি টাঙাও গিয়ে মশারি। আমার না বিয়ের পর থেকে বলি না, একটা তোমাদের একদিন বলেছিলাম যে একটা জিনিস কেনা হয়নি, সেটা হচ্ছে মশারি। ওই যে মশারিটা আছে ওটা বিয়েরই মশারি। ওই মেয়ে যতদিন মানে ছোট ছিল ততদিন একটু টাঙিয়ে তারপরে তাও ওকে ওর ছোটো মশারি দিয়ে কাটাতাম বেশি। আমার মশারিটা না মানে বিয়ের আগে থেকে একটা বিরক্তিকর জিনিস, ওই ভাঁজ করা ওটা কাচা খুব কষ্টের। চলো এখন চা বিস্কুট খাবো, মেয়েকে একটু টিফিন দেবো হালকা। মেয়ের আবার পরশুদিন থেকে এক্সাম, মানে কি বলবো, মানে খুব চিন্তায় আছি ওকে নিয়ে এখন। চলো তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি একটু ভালো লেগে থাকে নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করো। টাটা।